আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে NFA টু DFA কনস্ট্রাক্ট মেথড করতে হয়। তো শুরু করি। এই যে দেখেন, ফার্স্ট কোশ্চেনে বলা আছে, if you convert the given NFA into an equivalent DFA using the subset construction method, what is the maximum number of states the DFA can have? এটা খুবই সোজা। এটা হলো এই যে Q0, Q1, Q3, Q4, Q2, এই যে পাঁচটা স্টেট দেখতেছেন, যে এই পাঁচটা স্টেটকে এই যে n এর ভ্যালু দেখছেন, যে n ইকুয়ালস টু এখানে 5 হবে। তার মানে আমরা 2 টু দি পাওয়ার n কত পাবো? 32 স্টেটস। এটাই a এর অ্যান্সার। এখন আমরা বি এর কোশ্চেনটা দেখি, রাইট দ্য সাবসেট অফ স্টেটস অফ দ্য গিভেন NFA দ্যাট উইল বি দ্য রিজেক্টিং স্টেটস ইন ইটস ইকুইভ্যালেন্ট DFA। এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে এখানে দেখেন Q2, Q4 আর Q3, এই তিনটে এক্সেন্ট্রিক স্টেট। আমরা এটা বাদ দিয়ে যে দুইটা রিজেক্টিং স্টেট দেখতেছেন, Q0 আর Q1, এই দুইটা নিয়ে কাজ করব। যেমন কি কি রিজেক্টিং স্টেট হইতে পারে? একটা হইল Q0 নিজেই একটা, Q1 নিজেও একটা, Q0 আর Q1 একসাথে, আর হলো একটা ট্র্যাপ স্টেট। সো টোটাল চারটা রিজেক্টিং স্টেট। এখন আপনাকে যদি এটা যদি একটু কোশ্চেনটা ঘুরাই দিই, বলে যে what is the maximum number of accepting states that a equivalent DFA can have, এটা বের করতে বলে, তখন কি করবেন? ইজি, জাস্ট হলো আপনি এই যে চারটা রিজেক্টিং স্টেট পেয়েছেন না, এই যে টোটাল স্টেটের সাথে -4 করে দিবেন, তাহলে আপনি একসেপ্টিং স্টেট পেয়ে যাবেন। এখন আপনার থার্ড কোশ্চেনে যেটা চেয়েছে সেটা হলো যে রাইট দ্য এপসিলন ক্লোজার অফ স্টেট Q1 ইন দ্য গিভেন NFA। এটার মানে হলো যে Q1 থেকে যে এপসিলন দেওয়া আছে, এখানে Q1 কোথায় স্টে করবে আর কোথায় পাস হবে। যেমন এখানে দেখেন Q1, এই যে এপসিলন যেখান থেকে পাস হচ্ছে, Q1 কিন্তু এখানে স্টে করছে, দ্যাট মিন্স Q1 এ স্টে করছে এপসিলনটা, আর পাস হবে হইলো Q3 তে, সে এখানে করছে স্টে, আর পাস হচ্ছে Q3 তে।
এরপর লিখে দিবেন Q1, Q3। এরপর হলো আপনার লাস্ট কোশ্চেন, যেটা বলেছে যে হোয়াট ইজ ডেল্টা কিউ নট কিউ ফোর। এখানে ডেল্টা বলতে বুঝে ট্রানজিশন স্টেট, যেটা যেমন এখানে বলেছে যে কিউ এ, এই কিউ এ হলো আপনার এ পাইলে কোথায় কোথায় যাবে, যেমন এই কিউ নটে এ পাইলে কোথায় কোথায় যাবে, আর কিউ ফোরে এ পাইলে কোথায় কোথায় যাবে। ও আমি এখানে লিখতে ভুলে গেছি, এ কমা বি। যেমন কিউ নটের এখানে যাবে হলো, কিউ নটের এখানে এ যেহেতু এখানে আছে, এখান থেকে সে কিউ ওয়ানেই যাবে। আর কিউ ফোরে এ যেহেতু এখানে আছে, সো কিউ ফোর থেকে এখানে কিউ থ্রিতে যাবে। সো অ্যান্সার এটাই হবে, কিউ ওয়ান কমা কিউ থ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।